ये मुसलमान है जिन्हें देखकर शर्मते याहुद। আল্লামা ইকবাল বলেছেন তাহজিব তামুদ্দুনে তুমি এমন ওয়াজামে তুম হো নাসারা, তুমি নাসারা হয়ে গেছো তাহজিব তামুদ্দুনে, কৃষ্টি কালচারে। তামুদ্দুন মে হাই হুনুদ, দ্বীনের ব্যাপারে তুমি হয়ে গেছে হিন্দু। তুমি যাও দরগায় মান্নত করতে, আর হিন্দু যায় দুর্গার কাছে মান্নত করতে। এখানে নজরুল ঠিক কথা বলে গিয়েছেন, তাওহীদের হাই হে চিরশাবক, ভুলিয়া গিয়াছ সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতেমার মিতালি বেশ, হাসানে করেছি কার্তিক আর হোসেন রে করেছি গজ গণেশ। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও মোরা পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে, হানাফি শাফি মালিকি হাম্বলের তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল পিতল, বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত, গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো বেড়ে গেছি। সবার ভোটের একই মূল্য। এই গণতন্ত্রের সবচাইতে পচা, সবচাইতে পরিত্যক্ত, সবচাইতে বেহুদা দিক যেটা, সেটা হচ্ছে এই সবার ভোটের মূল্য সমান। সবার ভোটের মূল্য সমান। আমি বলিনি, কে বলেছেন জানেন? নাম শুনবেন, জুমার খুতবা। খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কত আর বলবো। পৃথিবীর বিখ্যাত রাষ্ট্র গবেষক, রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহাসিক গ্রন্থ রিপাবলিকানের চিন্তাগুরু প্লেটো বিশ্ববরেণ্য ঐতিহাসিক এবং রাষ্ট্রবিজ্ঞানী। প্লেটো কি বলেছেন শোনেন। গণতন্ত্রের বিরুদ্ধে অভিযোগ পেশ করে তিনি বলেন, এখানে বুদ্ধিমানের চেয়ে মূর্খ অবিবেচকের সংখ্যা অধিক, সুতরাং সংখ্যাধিক্যের শাসন বলতে ইহা এক প্রকার মূর্খের শাসন। তার রিপাবলিকান বইতে তিনি বলে গেছেন স্পষ্ট। প্লেটো বললেন একথা। সমাজ বিজ্ঞান 10 জন ক্যান্ডিডেট, এখানে 100 ভোটার আছে, 10টা করে পেয়েছেন 8 জন, গেল কয়টা? 80 ভোট শেষ। একজন পেয়েছে 9 ভোট, ভোট গেল কয়টা? 89টা। ক্যান্ডিডেট গেল কয়টা? 9টা। বাকি আছে একজন, ভোট পেয়েছে 11টা। তাহলে 100 ভোট শেষ, ক্যান্ডিডেট 10টা শেষ। নির্বাচিত কে হলো? 11 ভোটওয়ালা, তাই না? কেন? তিনি বেশি পেয়েছেন তো। সংখ্যাধিক্য জনগণের সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এ কথাই আসবে না মিডিয়ায়? 89 জন যেখানে তার বিরুদ্ধে, সেখানে কিভাবে এটা সংখ্যাগরিষ্ঠ হয়? কাকে বোঝান আপনি? মুসলমানদেরকে আর কতদিন ধোকার ভিতরে রাখবেন? এদেশের ইসলামিক দলগুলো এই গণতান্ত্রিক স্রোতে গা ভাসিয়ে দিয়ে খেলাফতের সেই ঐতিহ্য ভুলে গিয়ে আজকে এই কুফরের ভিতরে আত্মনিয়োগ করেছে। আশ্চর্য লাগে। এখানে অন্যরা যখন বলে কথাটা গায়ে সহনশীল লাগে, এতে যখন ইসলামিক দলের লিডাররা টুপি পরে আজান দিয়ে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে এসে যখন স্লোগান দেয়, যখন মার্কা দেয়, যখন জাতির কাছে ভোট ভিক্ষুক হয়ে এই অবস্থা পচা গণতন্ত্রের আলোকে নির্বাচনমুখী হয়ে দেশের শাসনতন্ত্রের পরিবর্তন ঘটাতে অভিপ্রায় ব্যক্ত করে, তখন আমাদের মনে হয় ধিক শতধিক এই ইসলামপন্থীদের জীবনে শতধিক।